25,000 টাকায় 12 GB র্যাম ও 256 GB স্টোরেজ, POLED ডিসপ্লে, স্ন্যাপড্রাগনের 695 এর প্রসেসর, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, ডুয়াল স্টেরিও স্পিকার, 5000 mAh এর বিশাল ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার। এত কিছু যদি পান তাহলে কি মিস করবেন? না, আমি মজা করছি না। সত্যি মোটরোলা বাজারে এমন একটা ডিভাইস নিয়ে হাজির হয়েছে যেটা এখন বলা যায় গরমে মার্কেটে একটা হইচই ফেলে দিয়েছে। কথা বলবো মোটরোলা G84 নিয়ে, জানাবো কেন 25,000 টাকায় এই ফোনটি সেরা। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। বন্ধুরা, এই ফোনটি আপনারা পেয়ে যাবেন গ্যাজেট কিংয়ে। এই ফোনটির দাম পড়বে 25,000 টাকা। তাহলে যোগাযোগ করতে পারেন গ্যাজেট কিং এর ফেসবুক পেজ, গ্রুপ কিংবা সরাসরি ফোনেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন। গ্যাজেট কিং সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন থাকবে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। তো প্রথমেই কথা বলবো ডিজাইন নিয়ে। ফোনটা হাতে নিয়ে প্রথমেই আমার মুখ থেকে যেটা বের হয়েছে সেটা হচ্ছে স্মুথ অ্যান্ড প্রিমিয়াম। ব্যাকপার্টে ডিজাইনটা ভেগান লেদারের, যেটা হাতে খুব সফট একটা ফিল দেয়। এই ফোনটা মেজেন্ডা কালারের, যেটা দেখতেও বেশ সুন্দর। ওজন মাত্র 168 গ্রাম আর থিকনেস অনলি 7.6 মিলিমিটার। ফোনটিতে থাকছে স্টেরিও স্পিকার, যেটা ডলবি অ্যাটমস সাপোর্টেড, যেটা সাউন্ড কোয়ালিটি বেশ লাউড। এছাড়াও ফোনটিতে পাচ্ছেন হেডফোন জ্যাক, পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা মোটামুটি ফাস্ট। আরও পাচ্ছেন IP54 ওয়াটারপ্রুফ রেটিং। পাচ্ছেন শেয়ার্ড সিম স্লট, যেখানে দুইটা সিম ব্যবহার করতে পারবেন কিংবা একটা সিম ও একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। ফোনটির ডিসপ্লে সেকশনে পাচ্ছেন 6.55 ইঞ্চির ফুল HD+ রেজুলেশনের POLED অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। এই ডিসপ্লেটা 120 হার্জ রিফ্রেশ রেটের এবং পাচ্ছেন 10 বিট কালারের সাপোর্ট। এছাড়াও এই ফোনটির ডিসপ্লে HDR10+ সাপোর্টেড। চারপাশে চিন ও বেজেল অনেক কম, পাচ্ছেন পাঞ্চ হোল। 120 হার্জ রিফ্রেশ রেটে খুব স্মুথ সোয়াপিং করেছি। ইউটিউবে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স বেশ ভালো। এছাড়াও এই ডিসপ্লেতে গেমিং কিংবা মিডিয়া কনজামশনে বেশ ভালো একটা ফিল দেবে। ফোনটির ডিসপ্লে বেশ কালারফুল, কালারগুলো ভাইব্রেন্ট। ডিসপ্লেটা ব্যবহার করার সময় চোখে একটা স্মুথি ফিল পেয়েছি। এছাড়াও টাচ অ্যাকুরেসি, টাচ রেসপন্স চমৎকার। 1300 নিটস পিক ব্রাইটনেসে যে কোনো লাইটিং কন্ডিশনে ডিসপ্লেটা দেখতে কোনো ধরনের অসুবিধা হবে না। সব মিলিয়ে ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি এই প্রাইস রেঞ্জে আপ টু দ্য মার্ক। কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা নিয়ে। ফোনটির রেয়ারে পাচ্ছেন দুইটা ক্যামেরার সেটআপ, যেখানে প্রাইমারি সেন্সরটি 1.8 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের সেন্সর এবং পাচ্ছেন OIS এর সাপোর্ট। এছাড়াও পাচ্ছেন 2.2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। আর ফোনটির সামনে পাচ্ছেন 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। ক্যামেরার কোয়ালিটি নিয়ে বললে মেইন ক্যামেরা তোলার ছবিগুলো বেশ শার্প এবং নাইস ডিটেলস। ছবিগুলো কিছুটা ভাইব্রেন্ট কালারের, হাইলাইটে একদম পারফেক্টভাবে ডিটেলিং করছিল, যেটা দেখতে ভালো লেগেছে। এবং ডাইনামিক রেঞ্জ ওভারঅল ভালো। ছবি তোলার পর ছবিগুলো প্রসেসিং করে আরেকটু ভালো করে দেয়। লো লাইট ক্যামেরাতেও ভালো ডিটেলস ও কালার পেয়েছি, তবে সময় নিয়ে ছবি তুললে ছবি কিন্তু আরও বেশি ভালো আসে। পোর্ট্রেট মোডের ডিটেলস একটু কম, কিছুটা সফট ছবি আসে, তবে এজ ডিরেকশন ভালো। ফোনটির সামনের ক্যামেরা তোলা ছবিগুলোর কালার টোন কিছুটা ন্যাচারাল। লো লাইটে তোলা ছবিগুলোতে কিছুটা নয়েজ পাবেন, তবে লো লাইট সেলফি কিন্তু খুবই ভালো। ফোনটির ক্যামেরা দিয়ে ভিডিওতে সর্বোচ্চ 1080p 60 fps পর্যন্ত ভিডিও শ্যুট করা যায়। এখানে 4K থাকলে অবশ্যই ভালো হতো, তবে ভিডিওতে কিন্তু স্ট্যাবিলাইজেশনের অপশন পেয়েছি। ভিডিও কোয়ালিটি অনেক ভালো লেগেছে। এই বাজারে যদি কেউ ভ্লগিং করতে চান তাহলে পিক্সেলের পরে এটাই বেস্ট অপশন। কথা বলবো সফটওয়্যার, প্রসেসর এবং ওভারঅল পারফরমেন্স নিয়ে। ডিভাইসটিতে পাচ্ছেন Android 13, তবে আমি কিন্তু অলরেডি Android 14 পেয়ে গিয়েছি। আর মোটরোলার MyOS পাচ্ছেন, যেটা অ্যাকচুয়ালি স্টক অ্যান্ড্রয়েডের মতোই। আর এখানে পাচ্ছেন প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগনের 695 এর প্রসেসর। ফোনটি পাবেন 8/256 জিবির একটি ভার্সনে। স্টোরেজ হিসেবে পাচ্ছেন UFS 2.2। এটা ট্রু যে প্রসেসরটা একটু পুরাতন, বাট পারফরমেন্স কিন্তু অনেক ভালো। পারফরমেন্স নিয়ে বললে এই বাজেটে এটাই যে সেরা প্রসেসর এটা কিন্তু না, তবে এই প্রসেসরে সবকিছুই ব্যালেন্সড একটা পারফরমেন্স পাবেন। ডেইলি লাইফ ইউজে কোনো ধরনের সমস্যা ফেস করিনি। একদম স্মুথলি যে কোনো অ্যাপ দ্রুত ওপেন হয়ে যায়, কোনো ধরনের ল্যাগ নেই। সাথে সাথে একটি অ্যাপ থেকে অন্য একটি অ্যাপে খুব দ্রুত রান করে। র্যাম ম্যানেজমেন্টও ভালো। 6-7টা অ্যাপ একসাথে ওপেন থাকলেও অ্যাপ কিল করে না। গিগবেঞ্চে সিঙ্গেল করে 889 এবং মাল্টি করে 2036 স্কোর করেছে। এখানে যে স্টক অ্যান্ড্রয়েড টাইপ ইউআইটা আছে, এটার সাথে 120 হার্জ রিফ্রেশ মিলে একদম স্মুথ একটা পারফরমেন্স দিচ্ছিল। বিশেষ করে ফেসবুক, ইনস্টাগ্রাম এই ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোতে স্ক্রল করে সেই একটা ফিল পেয়েছি। ইউআইটাও অনেক লাইট, কোনো ধরনের বাড়তি অ্যাপ নেই। গেমিংয়ে পাবজিতে সর্বোচ্চ সেটিংসে খেলেছি, তেমন কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ পাইনি।
এছাড়াও হিটিং ইস্যু একেবারে নেই বললেই চলে। পাশাপাশি গ্রাফিক্স কোয়ালিটি অনেক ভালো পেয়েছি, তবে অনেকক্ষণ যদি খেলেন তাহলে হালকা ফ্রেম ড্রপ লক্ষ্য করতে পারেন। মোট কথা এই বাজেটে গেমিং এর জন্য এই ফোনটি মোটামুটি ওকে। ব্যাটারি সেকশনে পাচ্ছেন 5000 mAh এর বিশাল ব্যাটারি এবং বক্সে পাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে এই ফোনটি ফুল চার্জ হতে সময় নেয় 1.5 ঘন্টার আশেপাশে। এই ফোনটি দিয়ে হেভি ইউজে 6 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি, যেটা মডারেট ইউজে আরামেই একদিন চলে যাবে। সো ওভারঅল আপনার বাজেট যদি হয় 25,000 টাকা, তাহলে আপনার হাতে আসলে এই ফোনটি ছাড়া অন্য কোনো অপশন নেই। আপনি দেখেন শুধু এই প্রসেসরটা পুরাতন, কিন্তু ডেইলি লাইফ ইউজে পারফরমেন্স কিন্তু জোস। কি নেই এই ফোনটিতে? স্টেরিও স্পিকার, 12 GB র্যাম, 256 GB স্টোরেজ, ভালো ক্যামেরা, ব্যালেন্সড পারফরমেন্স এবং ব্যালেন্সড গেমিং এবং ভালো ব্যাটারি ব্যাকআপ। সো এই বাজেটে যদি এর থেকে ভালো কিছু আপনাদের হাতে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।